আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আসলে এই সিস্টেমগুলো যারা মূলত আয়ত্ত করতে পারছে তারা কিন্তু মূলত অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু অনেক লাভবান হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আসলে ইনকাম করতেছে। তো আসলে দেখেন খুব সাকসেসফুলভাবে আসলে এই যে ট্যাঙ্কে যে মাছ চাষটা মূলত আমাদের দেশে অনেক মানুষই করেছিল বায়োফ্লক পদ্ধতিটা। তার মধ্যে অনেকেই আসলে লোকসান গন্তে হয়েছিল। তার প্রধান কারণ হচ্ছে তাদের যে ট্যাঙ্কের যে সেট আপটা সেখানে ভুল ছিল। ভুলটা কীরকম আসলে আহ, আমরা মূলত পানিটাকে প্রতিদিন রিসার্কুলেটিং করতে হবে। তো মূলত এখানে পানি রিসার্কুলেটিং হওয়ার মধ্যেই কিন্তু মাছের গ্রোথটা বেশি থাকে। মাছ খুব দ্রুত বড় হয়, কারণ পানি সবসময় স্বচ্ছ থাকলে মাছের জন্য, অর্থাৎ মাছ তো সারাক্ষণ পানিতে থাকবে, তো সেই পানিটাই যদি মাছের উপযোগী থাকে তাহলে বুঝতে পারতেছেন যে আসলে মাছের গ্রোথ এবং মাছের সব দিক দিয়ে মাছের জন্য আসলে কতটুকু উপকারী হবে। তো মোট কথা হচ্ছে ট্যাঙ্কিটাকে এমনভাবে সেট আপ করতে হবে যেন ওই ট্যাঙ্কির মধ্যে কোনো মাছের কোনো সমস্যা না হয়, অর্থাৎ পানির মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া, রোগ জীবাণু, তা আবার হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, ভাইরাসের আক্রমণ হয়, অ্যামোনিয়ার আক্রমণ হয়। সবচেয়ে বেশি যেটা আমরা দেখি আসলে মাছের যে মলমূত্র, অর্থাৎ মাছ আপনি যে ফিড খাওয়াবেন বা যে খাবারই দেন, সেই খাবার খেয়ে মাছে যখন মলত্যাগ করে সেই মলত্যাগটা কিন্তু পানির সাথে মিশে অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। তো এই মেইন জিনিস হয়ে হচ্ছে অ্যামোনিয়াটাকে পুরোপুরি ক্লিন করতে হবে। তা আমাদের দেশে যারা আসলে অনেক যুবক, অনেকেই আসলে আমরা এটা করে প্রথমে সাকসেস হতে পারি না। তার প্রধান কারণ ছিল আমরা আসলে ট্যাঙ্কিটাকে এমনভাবে সেট আপ করেছি, আমরা আসলে অ্যামোনিয়াটাকে কন্ট্রোল করতে পারি নাই। অ্যামোনিয়াটা মূলত আমরা ওইভাবে সেট আপ করেছি যে আমরা সপ্তাহ 10 দিন বা 15 দিন বা মাসে একবার পানি পরিবর্তন করব বাস, আর সারা সপ্তাহ মাছকে খাবার দেব। তো ওই চিন্তা ভাবনাটার কারণেই কিন্তু মূলত আমরা আসলে সাকসেস হতে পারি নাই। তো আমাদের ওই চিন্তা ভাবনাটা বাদ দিয়ে দিতে হবে যে হ্যাঁ, মাসে একবার বা 15 দিন পরে বা সপ্তাহ পরে আমি পানি পরিষ্কার করব। সেটা বাদ দিয়ে আমরা আসলে এই পানির ট্যাঙ্কের মাছের জন্য এমন একটা ফিল্টারিং সিস্টেম অ্যাড করতে হবে যে আমার কিছুই করা লাগবে না, পানি অটোমেটিক ফিল্টারিং হয়ে আবার পুনরায় ট্যাঙ্কে এসে পড়বে। ওই ধরনের একটা সেট আপ, ওই ধরনের একটা সিস্টেম আমাদের অ্যাড করতে হবে। তো মূলত সব জায়গায় কিন্তু আমরা যে দেখি ইন্ডিয়াতে বায়োফ্লক সাকসেসফুল, এছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া, সবচেয়ে বেশি সাকসেসফুল ইন্দোনেশিয়া। আর চায়নাদের কথা তো বলে কোনো লাভই নেই, তারা তো আসলে সাকসেসই। তো বিভিন্ন দেশ, জাপান থেকে ধরে বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর মধ্যেও কিন্তু এই ইনডোর ফিশ ফার্মিংটা চলে। মূলত আমাদের বাংলাদেশে হয়তো নদী নালা খাল বিল বেশি, পুকুর বেশি, যার কারণে আমাদের এই দেশে এই ইনডোর ফিশ ফার্মিংটা, অর্থাৎ এই বায়োফ্লক পদ্ধতি বলেন, অর্থাৎ ঘরের ভিতর মাছ চাষ, যে ট্যাঙ্কি করে যে মাছ চাষ, এটাকে আসলে ঘরের ভিতর মাছ চাষ বলে। তো এই ট্যাঙ্কে মাছ চাষটা আসলে খুব পরে এসেছে, কারণ আমাদের দেশে পুকুর, নদী নালা খাল বিল একটু বেশি। তো বর্তমানে অনেক শহরও আছে বা অনেক জায়গা আছে যেখানে আসলে মূলত পুকুর, জলাশয়, খাল বিল কমে গেছে। মানুষ ঘরবাড়ি করে, রাস্তাঘাট করে আসলে বর্তমানে বুঝতে পারতেছেন বাংলাদেশে মাছের খুব বাজার মূল্য একটা খুব চড়ার দিকে চলে গেছে। তার প্রধান কারণেই নদী নালা খাল বিল পুকুর কমে যাওয়া। তো এখন অনেকে কিন্তু এই বায়োফ্লক ঘরের ভেতর মাছ চাষ, যে ট্যাঙ্কে মাছ চাষ, সেটা আসলে শুরু করেছে। আবার অনেকে শুরু করবে ভাবতেছে। তো ভাই আপনি, হ্যাঁ ইনশাল্লাহ দিলে আমরা সবাই এটা শুরু করতে পারি। এটার মধ্যে সাকসেস হওয়া কোনো কঠিন বিষয় না। তার জন্য আমাদেরকে আসলে মূলত ট্যাঙ্কের ফিল্টারিং সিস্টেমটাকে সঠিকভাবে সেট করতে হবে। দরকার হয়ে আপনি 2 মাস পরে এটাকে সেট আপ করুন। আপনি মাছ পট করে ছেড়ে দিয়ে আপনি মাছ বিক্রি করে লাভ করে ফেলবেন, ওই ধরনের চিন্তা ভাবনা বাদ দিন। ধীরে ধীরে আস্তে আস্তে আপনি আগে আপনার ট্যাঙ্কিগুলো তৈরি করুন, ট্যাঙ্কিগুলো সেট আপ করুন। ট্যাঙ্কিগুলো সেট আপ করে আপনি আগে আপনার পানিটাকে রিসার্কুলেটিং করেন, অর্থাৎ পানির মধ্যে পানিটার ফিল্টারিং সিস্টেমটাকে আগে সঠিকভাবে সেট আপ করুন। দরকার হয় মাছ না দিয়ে আগে
পানির মধ্যে ময়লা ফেলুন, ময়লা ফেলে সেই ময়লাকে ফিল্টারিং করে দেখুন আপনার পানি কতটুকু স্বচ্ছ হয়। আপনি যদি দেখেন হ্যাঁ আপনি ফিল্টারিংয়ে সাকসেস, অর্থাৎ আপনার পানির মধ্যে আপনি এমন ফিল্টারিং এড করেছেন আপনার ট্যাঙ্কের, প্রতিটা ট্যাঙ্কের মধ্যে কোনো ময়লা থাকবে না, ফিল্টারিং এরকম সুন্দর করে আপনি সেট আপ করেছেন, তখন বুঝে নেবেন যে আপনি আসলে মাছ না ছাড়ার আগেই আপনাকে আমি নিজে গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আপনি সাকসেস। কারণ আপনার পানি সঠিক, পানি পরিষ্কার, পানি ক্লিয়ার, পানির মধ্যে কোনো সমস্যা নেই। পানির মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তো ভাই একটা জিনিস, মাছ কোথায় থাকে? পানির মধ্যে। তো সে পানির মধ্যে আপনি যদি পানিটাকে ওইভাবে কন্ট্রোল করে ফেলেন তাহলে বুঝতে পারতেছেন যে আসলে এখানে আপনাকে কেউ ফেল করতে পারবে না, অর্থাৎ আপনি সাকসেসফুল 100/100। তো যাই হোক ভাই, যারা নতুন ভাই গুপ করে নেমে যাবেন না, আগে পানিটাকে রিসার্কুলেটিং কিভাবে করবেন বা ফিল্টারিংটা কিভাবে করবেন সেই দিকে খেয়াল দেন, সেই দিকে নজর দিন। আগে ফিল্টারিং সিস্টেমটাকে সঠিকভাবে সেট আপ করুন, যাতে আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে মাছ দেওয়া মাত্রই মাছগুলো সুন্দরভাবে থাকতে পারে এবং মাছগুলো অসুস্থ না হয়, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। আপনার ট্যাঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না, মাছেরও কোনো সমস্যা হবে না, মাছেরও গ্রোথ ভালো হবে। তা হ্যাঁ, এবার আসা যাক মাছ কী মাছ ছাড়বেন। হ্যাঁ, ট্যাঙ্কের মধ্যে যেহেতু মাছ চাষটা খুবই ব্যয়বহুল, আপনি অনেক টাকা খরচা করে ট্যাঙ্কি করলেন, তো তার মধ্যে আবার ফিল্টারিং অ্যাড করে আসলে অনেকটাই টাকা ব্যয় করতে হলো। তো হ্যাঁ, এখানে আপনি আসলে দুর্বল মাছ দেবেন না, যে মাছের বাজার মূল্য কম। হ্যাঁ, আপনি দিতে পারেন দেশি কই মাছের পোনা পাওয়া গেলে, দেশি শিং মাছের পোনা পাওয়া গেলে, অথবা পাবদা মাছের পোনা, অর্থাৎ এক একটা যেই মাছটাই আপনি দেন, আপনি আপনার কাছ থেকে যেন পাইকাররা এমন একটা মূল্যে কিনে নিই, যা দরের আপনি 100 কেজি মাছ উৎপাদন করলেন, তো সেই মাছগুলোর মূল্য যদি, বাজার মূল্য যদি হয় 300 থেকে 350 টাকা কেজি, তাহলে না আপনার প্রফিট মোটামুটি আসবে। তো আমি এটা একটা কথার কথা বললাম, আসলে একটা ট্যাঙ্কে কিন্তু শুধু 100 কেজি মাছ না, এর চেয়ে বেশিও মাছ উৎপাদন হয়। তো আস্তে আস্তে আপনারা আসলে এটাকে ডেভেলপ করতে পারেন। প্রথম অবস্থায় যারা আসলে ফিল্টারিং সিস্টেমটাকে 100/100 করতে পারবেন, তারা আসলে মাছের গ্রোথ অধিকাংশে দিলেও আপনার কোনো সমস্যা হবে না। আপনার মাছের ট্যাঙ্কির মধ্যে যদি ফিল্টারিং সিস্টেমটা সঠিক না থাকে, তাহলে আপনি মাছ যদি একবারে কমও দেন, সেখানেও মাছের গ্রোথ হবে না এবং মাছ খাবার খাবে না, মাছ মারা যাবে, মাছ অসুস্থ হবে, ভাইরাসে ধরবে। সুতরাং বুঝতে পারতেছেন আসলে এই ফিল্টারিং সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে এই ট্যাঙ্কে মাছ চাষের ক্ষেত্রে এই ফিল্টারিং সিস্টেমটা সবথেকে গুরুত্বপূর্ণ। তো ভাই আসলে এই জন্যই আসলে মূলত ট্যাঙ্কে মাছ চাষে এসে অনেকেই ব্যর্থ হই, কারণ আমরা বাঙালিরা একটু বেশি বুঝি। আমরা আসলে পুকুরের মধ্যে তো কোনো সময় দেখি নাই যে ফিল্টার মিল্টার এইসব লাগে। আমরা চিন্তা করি যে বড় করে একটা ট্যাঙ্কি করি, আর এটার মধ্যে ফিল্টার মিল্টার দেওয়ার দরকার নাই, বাস মাছ এনে ছেড়ে দিই, মাছ হয়ে যাবে, ইনশাল্লাহ মাছ হবে, মাছ বিক্রি করব, খাবো। তো ওই চিন্তাটা বাদ দেন ভাই, ওই চিন্তাটা করলে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না, আপনাকে সবাই বোকা বলবে। যখন আপনি মাছ ছাড়বেন, মাছগুলো মারা যাবে, আপনার আপনার মনের ভিতরে একটা দুর্বলতা চলে আসবে, আই হাই আমি তো আনসাকসেসফুল হয়ে গেলাম, অর্থাৎ আমি এতগুলো টাকা ব্যয় করে ট্যাঙ্কি টুঙ্কি করে মাছ দিলাম, সবগুলোই আমার লোকসান। ভাই আগে ফিল্টারিংটা অ্যাড করেন, আপনার পানির মধ্যে যেন কোনো অ্যামোনিয়া না হয়, আপনার পানি যেন একদম স্বচ্ছ কাচের মতো থাকে, সবসময় চিকচিক করে, তাইলে আপনি সাকসেসফুল হতে পারবেন। তো ভাই আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাইকে স্বাগতম। আর যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এর আগে একটা চ্যানেল ছিল, সেটি ডিলিট হয়ে গিয়েছিল, এখন নতুন করে আবার আপনাদের জন্য চ্যানেল নিয়ে আসলাম। যাই হোক, যারা আমাকে চেনেন তারা তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা নতুন তারাও সাবস্ক্রাইব করার জন্য ভাই অনুরোধ করছি। আসলে শিক্ষামূলক অনেক ভিডিও পাবেন, যেগুলো আপনাকে ফার্মিং ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। তো আজ এই পর্যন্তই,